হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো মানুষের মূল্য নির্ধারিত হয় তার কর্মের নৈতিকতা থেকে। তো বন্ধুরা, এই বিষয়টিকে কেন্দ্র করে গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গৌতম বুদ্ধের শিক্ষায় করুণা, অহিংসা এবং সমতায় বিশেষ গুরুত্ব ছিল। সেই সময় সমাজ বিভিন্ন জাত ও শ্রেণীতে বিভক্ত ছিল, যেখানে অচ্যুতদের অবস্থা ছিল সবচেয়ে করুণ। অচ্যুতদের সমাজ থেকে বহিষ্কৃত এবং অপমানিত করা হতো। কিন্তু গৌতম বুদ্ধের দৃষ্টিতে সব মানুষ সমান ছিল এবং তিনি অচ্যুতদের প্রতি ভেদাভেদের কঠোর বিরোধিতা করেছিলেন। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ গল্প হলো একজন অচ্যুত, যিনি কিনা পরে গৌতম বুদ্ধের একজন নিবেদিত শিষ্য হয়ে ওঠেন। তিনি একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যাদের সমাজ অচ্যুত হিসেবে বিবেচনা করত। তার কাজ ছিল মৃত প্রাণীর চামড়া তুলে নেওয়া এবং লাশের নিষ্পত্তি করা। এই কাজের জন্য তাকে সবসময় ঘৃণা এবং অপমানের সম্মুখীন হতে হতো। সমাজের লোকেরা তাকে দেখে ঘৃণা করত এবং তার কাছে কেউ আসতে চাইত না। সে তার জীবন নিয়ে খুবই দুঃখী ছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন না কেন তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে মগধ রাজ্যের একটি গ্রামে আসেন। সে যখন সেটা শুনতে পেলেন যে একজন মহান সাধক তাদের উপদেশ দিয়ে মানুষের জীবন বদলে দিচ্ছেন, তখন তিনি বুদ্ধের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু সে জানতেন যে তার জাতের কারণে তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তবুও তিনি সাহস সঞ্চয় করে গৌতম বুদ্ধের কাছে পৌঁছায়। গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং তুমি কি চাও? তখন তিনি উত্তর দিলেন, ভগবান, আমি একজন অচ্যুত। আমার জীবন দুঃখ ও অপমানে ভরা। আমি জানতে চাই আমি কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। গৌতম বুদ্ধ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং হাসি মুখে বললেন, তোমার জন্ম কোন জাতিতে হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে জীবনযাপন করো, কি ভাবো এবং কি করো। সকল মানুষ সম্মান এবং প্রত্যেক ব্যক্তি তার কর্মের ভিত্তিতে উন্নতি অবনতি লাভ করে। যদি তুমি সত্য, অহিংসা এবং করুণার পথ অনুসরণ করো, তবে তুমি কোনো উচ্চ বর্ণের ব্যক্তির চেয়ে কম না। গৌতম বুদ্ধের এই কথা শুনে তার মনে এক নতুন আশার আলো জন্মায় এবং তিনি গৌতম বুদ্ধের কাছ থেকে দীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করলেন। গৌতম বুদ্ধ তাকে একজন ভিক্ষু হিসেবে গ্রহণ করলেন এবং সঙ্ঘের সদস্য করলেন। এটি সেই সময়ের সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে একটি বিপ্লবী পদক্ষেপ ছিল। গৌতম বুদ্ধ এই পদক্ষেপের মাধ্যমে সমাজকে জানিয়েছিলেন যে ধর্ম ও আধ্যাত্মিকতার পথে জাতি, শ্রেণী এবং জন্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। আর সেই যুবক গৌতম বুদ্ধের নির্দেশনায় কঠোর সাধনা শুরু করলেন এবং সঙ্ঘের অন্যান্য ভিক্ষুকদের মতো নিয়ম মেনে সাধনায় লিপ্ত থাকেন। গৌতম বুদ্ধ তাকে শিক্ষা দেন যে সমস্ত জীবের প্রতি করুণা ও ভালোবাসা থাকা উচিত এবং তাদের দুঃখ বোঝার মাধ্যমে তাদের সহায়তা করা উচিত। সবশেষে সে নির্বাণ লাভ করেন এবং সমাজে এক উচ্চ স্থান অর্জন করেন। তো সেই যুবকের এই গল্প শুধু তার ব্যক্তিগত জীবনে নয়, বরং সেই সময়ের সামাজিক কাঠামোতে গৌতম বুদ্ধের আনা পরিবর্তনের প্রতিফলন। গৌতম বুদ্ধ শুধু তাকেই নয়, বরং সমাজের নিম্নবর্গের অনেকেই তার সঙ্গে স্থান দিয়েছিলেন এবং তাদের আধ্যাত্মিকতার মুক্তির পথ দেখিয়েছিলেন। সেই যুবকের জীবনের এই পরিবর্তন শুধুমাত্র তার ব্যক্তিগত মুক্তি নয়, বরং সমাজের প্রচলিত জাতিভেদের বিরুদ্ধে গৌতম বুদ্ধের সাহসী অবস্থানের প্রতিফলন। গৌতম বুদ্ধ দেখিয়েছিলেন যে আধ্যাত্মিকতার মুক্তির জন্য জাত, জন্ম, পেশা কোনো বাধা হতে পারে না। এই গল্প আমাদের শেখায় যে মানুষের মূল্য নির্ধারিত হয় তার কর্মের নৈতিকতা এবং করুণার ভিত্তিতে, জন্ম, সামাজিক স্তরের ভিত্তিতে নয়। গৌতম বুদ্ধের এই শিক্ষা বা সমতা, মানসিকতা এবং অহিংসার পথের প্রতি আমাদের দৃষ্টি প্রসারিত করে। তো বন্ধুরা, আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।